বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি প্রবাসে থাকি, আমি দেশে গিয়ে খামার শুরু করব, কিভাবে শুরু করলে মোটামুটি আপনাকে সার্ভাইভ করতে পারবেন, বা কয়টা গাভী দিয়ে শুরু করলে সার্ভাইভ করতে পারবেন, আপনি সংসারটাকে চালাতে পারবেন। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন। আশা করি চেষ্টা করব যে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে অনেকেই দেখবেন যে খামার শুরু করে, কিন্তু একটা সময় বা দেখা গেছে 2-4-6 মাস, 1 বছর 2 বছর পরে খামার বন্ধ করে দিতে হয়। মূলত হচ্ছে যে আবার কেউ আছে দেখা গেছে আপনার খামার মানে 2টা 5টা গরু দিয়ে শুরু করে হয়তো বা 2-4 বছর পরে অনেক বড় খামারে পরিণত হয়। তো এর ভিতরে হাতে গোনা কয়েকজনে হচ্ছে যে আসলে মূলত সফলতা পায় আর কি। আর বেশিরভাগই বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে হয় কি যে আপনার 10 জনের ভিতরে 9 জনের খামারই বন্ধ হয়ে যায় একটা সময়, বা সর্বোচ্চ 8 জন খামার বন্ধ করে দিয়ে 2 জন মাত্র টিকে থাকতে পারে আর কি। তো আপনি যদি ওই 2 জনের মতো হতে পারেন বা ওই 1 জনের মতো হতে পারেন, সেক্ষেত্রে আপনার খামারও টিকে থাকবে ইনশাল্লাহ। তো আপনাকে কি করতে হবে? আপনাকে মূলত হচ্ছে যে অলরাউন্ডার হতে হবে। এখন দেখা গেছে আপনার কাছে টাকা আছে, আপনি 10টা 20টা গাভী কিনে এনে খামার শুরু করে দিচ্ছেন, কিন্তু আপনি গাভী সম্পর্কে বা গরু সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি দুধ দহন করতে পারেন না। আপনি মোটামুটি একটা প্রাথমিক চিকিৎসা জানা থাকতে হয়, ওই চিকিৎসা আপনার জানা নাই। সেই হিসেবে যদি আপনি গরুর খামার করেন, এখন দেখা গেছে সিম্পল একটা বিষয়ের জন্য যদি আপনি ডাক্তার নিয়ে আসতে হয়, ডাক্তার আনলেই মনে করেন যে ডাক্তারের ভিজিট লাগে 1000 টাকা, এরপরে হচ্ছে যে ওষুধ। তো দেখা গেছে একটা গরুর পিছনে 3-4 হাজার টাকা খরচ হয়ে যায়। আর প্রাথমিক চিকিৎসা যদি আপনার জানা থাকে, আপনি যদি প্রথম থেকেই বুঝতে পারেন যে আপনার গরুটার ধরেন কিছু সিমটম দেখে যদি বুঝতে পারেন যে ওর কি সমস্যা হতে পারে, প্রাথমিক অবস্থায় যদি আপনি চিকিৎসা দিতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে মানে বড় ধরনের সমস্যা হওয়ার হাত থেকে আপনি বেঁচে গেলেন। এরপরে অল্প খরচেই দেখা গেছে আপনার গরুটা সুস্থ হয়ে গেল। তো মূলত হচ্ছে এই বিষয়টাও আপনাকে জানতে হবে। এখন হচ্ছে দেখা গেছে আবার আপনি গাছ কিভাবে লাগাইতে হয় এটা যদি আপনি না জানেন, সেটা যদি আবার কামলা দিয়ে লাগাইতে হয়, সেক্ষেত্রে ওইখানে কষ্ট আছে। এরপরে হচ্ছে যে আপনি দেখা গেছে দুধ বিক্রি করতে আপনি যদি না পারেন, দেখা গেছে আপনার মিষ্টি দোকানে যদি দুধ বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি দুধের রেটটা কম পাবেন। তো আর যদি আপনি খুচরা বাজারে দুধ বিক্রি করতে পারেন, আর ওই রকম যদি মার্কেট আপনি গড়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার দুধের চাহিদা বেশি থাকবে, বা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারলেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি ঘাস কাটা না জানেন, তারপরে হচ্ছে যে মানে মোটামুটি যদি আপনি এক্সপার্ট না হন সব বিষয়, এখন দেখা গেছে কিছু কিছু সময় আপনাকে মাটি কাটতে হবে, সেটা আপনি জানলেন না, বা সেটা আপনি পারবেন না, বা আপনার দ্বারা সম্ভব হবে না। তো এই কারণে আমি প্রথমে বললাম যে আপনাকে শুরু থেকে একেবারে অলরাউন্ডার যদি আপনি হতে পারেন, সেক্ষেত্রে ওই 2 জনের ভিতরে মানে 10 জনের ভিতরে যেই 2 জন টিকে থাকে, ওই 2 জনের ভিতরে আপনি একজন হতে পারবেন। আর যাই 8 জন টিকে থাকে না এই সেক্টরে, তারা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে গরু কিনতে গিয়ে ভুল করে। গরু কিনতে গিয়েও ভুল করা যাবে না। আর এটা জানতে হবে যে আপনি মিনিমাম কত লিটার দুধের গাভী দিয়ে আপনি খামার শুরু করবেন, বা আপনি যদি ষাঁড় মোটা তাজা করেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের ষাঁড় কিনবেন আর কত টাকায় দিয়ে কিনবেন। ষাঁড়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনার পুঁজি কম লাগে, কিন্তু আপনার ইনভেস্টও বেশি লাগে একই ধরতে গেলে আর কি। তারপরেও ষাঁড়ের হিসাবটা হচ্ছে যে আপনি একটা গাভী কিনতে গেলে দেখা গেছে আপনার 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা লেগে যাবে। আবার দেখা গেছে আপনি ওই 3 লাখ টাকা দিয়ে আপনি 3টা ষাঁড় কিনে যদি মোটা তাজা করেন, 3টা ষাঁড়ে দেখা গেছে একটা সময় যদি আপনি কিনতে গিয়ে যদি জিততে পারেন, সেক্ষেত্রে হবে যে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাবেন। যদি আপনি কোরবানকে টার্গেট করে যদি ষাঁড় মোটা তাজা করেন, সেক্ষেত্রে যদি আপনার দানাদার খাবার, আপনার ম্যানেজমেন্ট, আপনার সমস্ত কিছু যদি ঠিক থাকে, সেক্ষেত্রে হবে কি যে আপনি অল্পতেই ধরেন অল্প পুঁজিতেই আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এই সেক্টর থেকে। অনেকেই মনে করেন কি যে এই সেক্টরে আসলে কোনো লাভ নাই। আসলে মূলত হচ্ছে যে আপনি যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক রাখতে না পারেন, বা আপনি কিভাবে এটা শুরু করতে হবে আর কি কি করতে হবে, এই বিষয়গুলো যদি আপনি শুরু থেকে জানা না থাকে, সেক্ষেত্রে আপনি কেন কোটি টাকা ইনভেস্ট করেও কেউ এই সেক্টর থেকে লাভ করতে পারবে না। আপনাকে গরুকে ভালোবাসতে হবে। যদি গরুকে ভালোবাসতে না পারেন, গরুর চোখের ভাষা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমি মনে করি এই সেক্টরে আপনাকে না আসাটাই বেটার হবে আর কি। তো একটা কথা মনে রাখবেন, আপনি গাভী পালেন আর ষাঁড় পালেন, আপনি গাভী কিনতে গিয়ে জিততে হবে। গাভীর সমস্ত কিছু দেখে বুঝতে হবে যে ও কত লিটার দুধ দিতে পারে। এখন আপনি আরেকজনের উপরে নির্ভর করে যদি আপনি গাভী কিনেন, যে একটা লোক আপনাকে বলে দিল যে এর 15 লিটার দুধ হবে, কিন্তু আপনি আপনার খামারে নিয়ে আসছেন, তখন দেখা গেছে এর দুধ পাইতেছেন আপনি মাত্র 12 লিটার বা 10 লিটার, সেক্ষেত্রে আপনি ঠকে গেলেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই গাভীতে মিনিমাম কত লিটার দুধ হবে। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে মোটামুটি আপনি এই সেক্টরে কিছু একটা করতে পারবেন। আর যদি না বুঝেন, সেক্ষেত্রে সম্ভব না। আর আরেকটা হচ্ছে ষাঁড়ের ক্ষেত্রে, যদি আপনি
ষাঁড় দিয়ে যদি শুরু করতে যান, তখন হবে কি যে আপনি যখন হাট থেকে একটা ষাঁড় কিনবেন, আপনাকে এক কথায় হচ্ছে যে দালাল দিয়ে যদি আপনাকে গরু কিনতে হয়, সেক্ষেত্রে আপনি কোনোভাবে এই সেক্টর থেকে কিছু করতে পারবেন না। আপনাকে নিজে দালাল হতে হবে। মোট কথা হচ্ছে একবারে বাংলা ভাষায় যেটা সেটা আর কি, যে আপনি নিজে দালাল যদি হতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই সেক্টর থেকে কিছু করতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি দালাল ধরে যদি গরু কিনতে যান, সেক্ষেত্রে গরু কিনতে যাই আপনাকে 5,000 টাকা মিনিমাম ড্যামারেজ দিতে হবে। ওই 5,000 টাকা যদি আপনি বাঁচাইতে পারেন নিজে গরু কিনে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি 100% লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটা কিছুটা হলেও বুঝছেন যে আপনি আসলে কি কেন কি কারণে আপনি মোটামুটি একটা খামার বন্ধ হয়ে যায়, বা কি কারণে বন্ধ হয়ে যেতে পারে, আর আপনাকে কি জানতে হবে যদি খামার শুরু করেন। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।